সংসার একটা অভ্যাস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে। একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাস গড়ে ওঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভিতর কি চলছে সেটা বুঝে ফেলা। সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা। সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভিতর ভুল বোঝাবুঝিগুলো মাঝে মধ্যে সেলাই করে নেওয়া। সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট, তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা। সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা গামছাটা মেলে দেওয়া। সংসার মানে হলো নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা। আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো। সংসার হলো একটা প্রতিজ্ঞা যার ভিতরে মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকেই করতে হবে। সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা, আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও। সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা। সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়। সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা, খেয়েছো? সংসার উঠানামা ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না। একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে। সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়। তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা বড্ড জরুরি। আমার এই কথাগুলোয় বারবার সংসার কথাটির ব্যবহার হয়েছে ঠিকই, কিন্তু সেই অর্থে এখানে প্রেম, ভালোবাসা, বিরহ, আবেগ, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য আর স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য ইত্যাদি বোঝানো হয়েছে। পৃথিবীর এই নিয়ম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায়। যারা কেবল ভালোবাসা চায় তারা ভালোবাসা পায় না, প্রিয়জনের কাছ থেকে যারা একটু সময় চায় ঠিক তারাই অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন। এই জন্য সংসারে স্বামী স্ত্রীকে অবশ্যই মিলেমিশে সুন্দরভাবে থাকতে হবে, সংসারে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, তাহলে একটা সংসার সুন্দরভাবে পরিপূর্ণ হবে। আমার এই কথাগুলি যাদের ভালো না লাগবে অবশ্যই ইগনোর করে যাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে অনেক বেশি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।